আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওয়ার অফ অ্যাসোসিয়েটসে। আজকের এই পর্বে আমরা বিএনবিসি 2020-এর লোড কম্বিনেশন নিয়ে কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনবিসি পেজ নাম্বার 3266 অর্থাৎ 3266 নাম্বার পেজে ইউএসডি মেথডের জন্য কিছু বেসিক লোড কম্বিনেশন তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা 7টা লোড কম্বিনেশন দেখতে পাচ্ছেন। তো এখানে ডি বলতে ডেড লোড, এফ বলতে ফ্লুইডের কারণে যে লোড। তো এই যে নোটেশনগুলা আপনি যদি এগুলো সম্পর্কে জানতে চান যে ডি বলতে কি বোঝায়, এফ বলতে কি বোঝায়, টি বলতে কি বোঝায়, বা এইচ বলতে কি বোঝায়, এল আর বলতে কি বোঝায়, তাহলে আপনাকে যেতে হবে বিএনবিসিতে পিডিএফের পেজ নাম্বার 525-এ। এখান থেকেই শুরু হয় ডিটেলসগুলা। তো আমি 525-এ যাচ্ছি। তো এখানে আপনি নোটেশন দেখতে পাচ্ছেন। সে আপনি চাচ্ছেন যে এখানে প্রথমে আমি আসি এফ ডি, তো ডেড লোড বুঝতেই পারতেছেন, এফ বলতে কি বোঝায় এটা আপনি জানতে চাচ্ছেন। তাহলে আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রল করে এ বি সি ডি ই এফ, এখানে এই যে, তো এখানে নিশ্চয়ই এফ বলতে এখানে আপনি দুইটা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ডিজাইন উইন্ড ফোর্স ফর আদার স্ট্রাকচারস, এটা আমাদের এই লোড কম্বিনেশনের জন্য অ্যাপ্লিকেবল না। আমাদের এখানে এফ বলতে বোঝাচ্ছে লোডস ডিউ টু ওয়েট অ্যান্ড প্রেশার অফ ফ্লুইড। এছাড়াও নিচে আরও কিছু কথাবার্তা বলেছে সে। এরপর আপনি জানতে চাচ্ছেন টি বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। তো টি বলতে কি বোঝাচ্ছে সেটার জন্য আমরা এ বি সি ডি ই এফ জি এইচ একটু নিচের দিকে যাচ্ছি। এই টি, ওকে। তো টি এর মধ্যে একটা আছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন অফ স্ট্রাকচার। এটা তো আমরা যেহেতু লোড নিয়ে কথা বলছি সেহেতু এখানে হবে সেলফ স্ট্রেনিং ফোর্সেস অ্যান্ড কিউমুলেটিভ ইফেক্ট অফ টেম্পারেচার ক্রিপ, শ্রিঙ্কেজ, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট এক্সেট্রা, ওকে। তো এইভাবে করে আপনি নোটেশনগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে আমি পেজ নাম্বারটা দিয়ে দিয়েছি, অর্থাৎ 5 থেকে আপনি নিচের দিকে গেলে আস্তে আস্তে বাকিগুলো সম্পর্কেও জানতে পারবেন, ঠিক আছে। ই বলতে উইন্ড লোড, হ্যাঁ। এখানে তাহলে এল আর বলতে এখানে হচ্ছে রুফ লাইভ লোড, ওকে। রুফ লাইভ লোড আপনারা জানেন বিএনবিসি 2020 অনুযায়ী আমরা আমাদের রেগুলার বা টিপিক্যাল ফ্লোরগুলোতে যে লাইভ লোডটা অ্যাপ্লাই করি, রুফে কিন্তু সেই লাইভ লোডটা ব্যবহার করি না, হ্যাঁ। লাইভ লোড অ্যাপ্লাই করার মধ্যে একটা ভিন্নতা আছে। তো সেই ভিন্নতা সেটাকে আমরা ডিনোট করছি এখানে এল আর দিয়ে। আর এখানে বাকি থাকলো এইচ এবং আর, সেটাও আমরা দেখতে পারি। এইচ দিয়ে কি বোঝাচ্ছে একটু দেখতে পারি। জি বি সি ডি, এইচটা একটু দেখাচ্ছি কারণ এটা একটু দরকার আছে। এ বি সি ডি ই এফ জি এইচ, ওকে। এইচের এখানে এটা হচ্ছে হাইট অফ হিল, এন্ড এটা না, এইটা লো এইচ ইকুয়াল টু লোডস ডিউ টু ওয়েট অ্যান্ড প্রেশার অফ সয়েল, ওয়াটার ইন সয়েল অর আদার ম্যাটেরিয়ালস অর রিলেটেড ইন্টারনাল মোমেন্টস অ্যান্ড ফোর্সেস, ঠিক আছে। আর এছাড়া বাকি থাকলো খুব সম্ভবত সেটা হচ্ছে আর, এটাও চাইলে দেখে নিতে পারি। তো আর দিয়ে বোঝাচ্ছে রেইন লোড রিলেটেড টু ইন্টারনাল মোমেন্টস অ্যান্ড ফোর্সেস। যাই হোক, মোটামুটি সবগুলো বুঝাইলাম। তো এখানে যে 7টা লোড কম্বিনেশন আছে সেখান থেকে আমরা এখানে আমাদের যে বেসিক লোড কম্বিনেশন, ওকে, এখানে আমরা টোটাল 8টা লোড কম্বিনেশন যোগ করেছি। এবং যেমন ধরেন 1 নম্বরে আমরা এখানে ফ্লুইড লোড যোগ করি নাই, দরকার নাই। 2 নম্বরে আমরা এখানে এফ এবং টি যোগ করি নাই, কারণ দরকার নাই। তারপর এখানে +1.6 এল প্লাস এইচ আছে, তার মধ্যে আমরা শুধু লাইভ লোডটাকে রেখেছি। এরপর হচ্ছে 0.5 এল আর অর আর, তার মধ্যে আমরা শুধু লাইভ লোডটাকে রেখেছি। অর্থাৎ যেটা যেটা আমাদের দরকার সেটা আমরা রেখেছি। আচ্ছা, এগুলো আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে কেন রেখেছি কেন রাখি নাই। মূলত এই 8টা লোড কম্বিনেশনই হচ্ছে কি বেসিক লোড কম্বিনেশন, ওকে। আচ্ছা, এখন এই যে 8টা লোড কম্বিনেশন এখানে আপনি দেখতে পাচ্ছেন, 7টার থেকে এখানে আমরা লোড কম্বিনেশন 8টা বেসিক্যালি কিভাবে হলো সেটা একটু বলি। যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন 1.2 ডেড লোড প্লাস 1.6 এল আর অর্থাৎ রুফ লাইভ লোড প্লাস লাইভ লোড অর 0.8 উইন্ড লোড। তো এটাকে আমরা দুইটা পার্ট করেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে আমরা লাইভ লোডটাকে নিয়েছি, এল নিয়েছি, আর 4 নাম্বার আমরা 0.8 ডাব্লিউ অর্থাৎ উইন্ড লোডটাকে নিয়েছি, ঠিক আছে। আর বাকি লোডগুলো আমাদের কাউন্ট করার দরকার নাই। একটা লোড আমরা কাউন্ট করবো, সেটা হচ্ছে এইচ। এইচ হচ্ছে বেসিক্যালি
লোড ডিউ টু সয়েল, অর্থাৎ আপনি বলতে পারেন এটা হচ্ছে সারচার্জ লোড। এই লোড কম্বিনেশনটা আমরা ইট্যাবসে অ্যানালাইসিস করার সময় ব্যবহার করব না, বাট ফাউন্ডেশন ডিজাইন যখন আমরা করতে যাব তখন আমরা যেহেতু সারচার্জ লোডটা ফুটিংয়ের উপরে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমরা এই লোড কম্বিনেশনের সাথে কি যোগ করে দিব, এইচ যোগ করে দিব, অর্থাৎ 1.6 টাইমস অফ সারচার্জ লোড বা এইচ, এটা আমরা যোগ করে দেব। যাই হোক, যারা আমার ফাউন্ডেশন ডিজাইনের টিউটোরিয়ালটা পারচেস করবেন তারা সেখানে আরও বিস্তারিত দেখতে পারবেন এই 6 এবং 7 নাম্বার ব্যাপারটা। তবে ইট্যাবসে এটা ইনপুট করার কোনো দরকার নেই, ঠিক আছে। ইট্যাবসে আমি এই যে 8টা লোড কম্বিনেশন বলছি, প্রথমত এইটা আপনি অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে এই 8টা লোড কম্বিনেশন থেকে আপনার এখানে টোটাল 23টা লোড কম্বিনেশন তৈরি হয়। কিভাবে তৈরি হয় প্রশ্ন আসতেছে সেটা। 1 নম্বর লোড কম্বিনেশন নিয়ে কোনো প্রবলেম নেই, এটা এখানে যেমন এখানেও তেমন দেখতে পাচ্ছেন। 2 নম্বর লোড কম্বিনেশন এখানে বেসিকে যেরকম মডিফাইডও তেমনটাই দেখতে পাচ্ছেন। 3 নম্বর লোড কম্বিনেশনটা 1.2 ডেড লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড প্লাস লাইভ লোড, এটা এখানে সেম। এরপর আসেন এখানে 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড প্লাস 1.8 উইন্ড লোড। এখন উইন্ড লোড এক্স ডিরেকশনেও আছে, ওয়াই ডাইরেকশনেও আছে, আবার এক্স ডাইরেকশনে পজিটিভ নেগেটিভ আছে, ওয়াই ডাইরেকশনেও পজিটিভ নেগেটিভ আছে। তাহলে আমরা সেটাই করেছি। প্রথমবার আমরা প্লাস 0.8 WX করেছি, দ্বিতীয়টাতে আমরা মাইনাস 0.8 WX, তৃতীয়টাতে আমরা প্লাস 0.8 WY করেছি এবং পরেরটাতে আমরা মাইনাস 0.8 WY করেছি। ওকে, আচ্ছা, এরপর আসেন পরের এটা, অর্থাৎ 5 নম্বর লোড কম্বিনেশন। এখানেও সিমিলারলি উইন্ড লোড আছে। তো এখান থেকে আমরা মোট এই 5 নাম্বার থেকেও মোট কয়টা লোড কম্বিনেশন বের হবে, 4টা। তো সেটাই করেছি, দেখেন 1.2 ডেড লোড প্লাস 1.6 WX প্লাস LL প্লাস 0.5 LR। এরপরে প্রথমবার এটাকে 1.6 কে আমরা প্লাস ধরেছি, পরের বার এটাকে মাইনাস WX নিয়েছি, অর্থাৎ মাইনাস 1.6 WX। এরপর প্লাস 1.6 WY, এরপর কি মাইনাস 1.6 WY। এইভাবে করে আরও 4টা লোড কম্বিনেশন তৈরি হলো। সিমিলারলি 6 নম্বরে আসেন EQ, অর্থাৎ আর্থকোয়াক লোডের জন্য সিমিলারলি আর্থকোয়াক পজিটিভ এক্স, আর্থকোয়াক নেগেটিভ এক্স, আর্থকোয়াক পজিটিভ ওয়াই, আর্থকোয়াক নেগেটিভ ওয়াই, ঠিক আছে। এভাবে আরও 4টা লোড কম্বিনেশন, এই পজিটিভ এক্স, নেগেটিভ এক্স, পজিটিভ ওয়াই, নেগেটিভ ওয়াই, এভাবে আরও 4টা লোড কম্বিনেশন তৈরি হলো। আচ্ছা, এরপর আসেন এটা 0.9 DL প্লাস 1.6 W, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি 1.6 Hটা বাদ দিয়ে দিয়েছি, এটা আপনার ইট্যাবস ইনপুট করার দরকার নেই, বাট ফাউন্ডেশন ডিজাইনের সময় আমরা এটা অ্যাপ্লাই করব। তো ইট্যাবস এটা আপনার ইনপুট করার দরকার নেই। তো যাই হোক, এখানে সিমিলার ওয়েতে দেখেন 0.9 WL প্লাস 1.6 WX, এরপরে মাইনাস WX প্লাস WY মাইনাস WY, এভাবে আরও 4টা। সিমিলারলি 8 নম্বর লোড কম্বিনেশন থেকে আমরা আরও 4টা লোড কম্বিনেশন, অর্থাৎ পজিটিভ EQX, নেগেটিভ EQX, পজিটিভ EQY, নেগেটিভ EQY আমরা বের করলাম। তাহলে কয়টা লোড কম্বিনেশন হলো, টোটাল 23টা। কিন্তু এখানে ব্যাপারটা শেষ না। এখন এই যে 23টা লোড কম্বিনেশন আপনি এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার স্ট্রাকচারের সিসমিক ডিজাইন ক্যাটাগরি বিতে হয়। আমরা জানি যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি মূলত 3টা হয়, একটা হচ্ছে বি, একটা সি আর একটা ডি। তো আমরা যারা আমার আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশনের টিউটোরিয়ালটা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারেন। তারপর আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি। এই দেখেন আমাদের এখানে মূলত সিসমিক ডিজাইন ক্যাটাগরি হয় 3টা। এই যে এখানে দেখেন আপনি স্ক্রিনের এই পাশটা, এখানে একটা দেখতে পাচ্ছেন বি, একটা সি আর একটা ডি। ওকে, এটা জোন ওয়াইজ আবার কিন্তু ডিফার করে। তারপর হচ্ছে সয়েলের ক্যাটাগরির উপরে ডিফার করে। তো এগুলো আমি একটু পরে আসতেছি। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি আপনি এমন কোন স্ট্রাকচার ডিজাইন করেন যেটা কিনা সিসমিক ডিজাইন ক্যাটাগরি বিতে পড়ে, তাহলে আপনি সরাসরি এই 23টা লোড কম্বিনেশন ব্যবহার করে ইট্যাবসে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, এটা গেল সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি এর জন্য। আর সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি কখন আসে, সি কখন আসে, ডি কখন আসে, সেটা আমি আমার আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশনের যে টিউটোরিয়ালটা সেটা তো অলরেডি দেখিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আচ্ছা, এখন আসেন বাকি যে 2টা সিসমিক ডিজাইন ক্যাটাগরি কি, সি এবং ডি। সি এবং ডি এর জন্য আমরা কিছু থিওরি পড়ব, ঠিক আছে। সি এবং ডি এর জন্য লোড কম্বিনেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখেন, প্রথমে এখানে এইগুলো সবগুলো কিন্তু বিএনবিসি থেকেই নেওয়া, 2.5.13 এখানে পাবেন। তো এখানে বলা হচ্ছে আপনাকে সি এবং ডিতে যদি আপনি স্ট্রাকচারটাকে ডিজাইন করেন, সেই ক্ষেত্রে
আচ্ছা, সি এর ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, সি এর ক্ষেত্রে শুধু ইরেগুলার, সি এর ক্ষেত্রে প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5, ওকে। সি এর ক্ষেত্রে ডিজাইন ক্যাটাগরি প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5 যদি হয় সেই ক্ষেত্রে, আর ডি এর ক্ষেত্রে যে কোনো কেসের জন্যই আপনাকে কি করতে হবে, এই মোতাবেক লোড কম্বিনেশনগুলোকে মডিফাই করতে হবে। আরও ক্লিয়ার হয়ে যাবে, আমি জানি আপনি বুঝতে পারছেন না, আমি বুঝাচ্ছি। তো আসেন প্রথমে একটু দেখি ডিজাইন ক্যাটাগরি সিতে প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5 বলতে কি বোঝাচ্ছে। এখানে আমরা একটা চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি প্ল্যান ইরেগুলারিটি। তো প্ল্যান ইরেগুলারিটির এটা হচ্ছে 5, ক্যাটাগরি 5 হচ্ছে নন প্যারালাল সিস্টেম, ঠিক আছে। দ্য ভার্টিক্যাল ল্যাটারাল লোড রেজিস্টিং এলিমেন্টস আর নট প্যারালাল টু অর সিমেট্রিক অ্যাবাউট দ্য মেজর অর্থোগোনাল অ্যাক্সিস অফ দ্য ল্যাটারাল ফোর্স রেজিস্টিং সিস্টেম। যদি আপনার স্ট্রাকচারটা এমনটা হয় তাহলে সেই ক্ষেত্রেই সেটা নন প্যারালাল সিস্টেম, ওকে, বা ক্যাটাগরি 5-এ পড়বে। সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কি করবেন, লোড কম্বিনেশনগুলোকে এই থিওরি অনুযায়ী চেঞ্জ করবেন, ঠিক আছে। আর যদি এছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে থাকে, অর্থাৎ সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, আমি আবার বলছি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, বাট আপনার স্ট্রাকচারে কোনো নন প্যারালাল সিস্টেম নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে পারবেন, আপনি এই যে 23টা লোড কম্বিনেশন সেটা ধরেই কি করতে পারবেন, কাজটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, যদি আমার স্ট্রাকচারটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সিতে হয় এবং এই যে এখন বললাম যেটা, সেটা হচ্ছে প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5-এ হয়, অর্থাৎ এখানে যেটা লেখা আছে প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5, অথবা যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে হয় তাহলে আপনি কি করবেন, এটাই তো কথা। তাহলে আপনি যেটা করবেন খুবই ইজি একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে আর্থকোয়াক লোডটাকে তারা বলে দিয়েছে আপনার ই ইকুয়াল টু ইএইচ প্লাস ইভি। আচ্ছা, কিসের জন্য, এটাও একটা কথা, ফর ইউজ ইন লোড কম্বিনেশন 5, ওকে, ইন সেকশন 2.7.3 অর লোড কম্বিনেশন 5 and 6 ইন সেকশন 2.7.2। তো যাই হোক, আমরা এখানে ওই সেকশন 2.7.2 নিয়ে কাজ করব না, কারণ আমরা ডিজাইনটা করি ইউএসডি মেথডে। এখানে 2.7.2 বলতে ডাব্লিউএসডি মেথডের কথা বলা হয়েছে, আমরা কাজ করব কি নিয়ে, ইউএসডি মেথড নিয়ে, তাই তো। তাহলে আমাদের জন্য লোড কম্বিনেশন নাম্বার 5, তাহলে আমরা একটু দেখি যে লোড কম্বিনেশন নাম্বার 5 মানে কোনটা, এইটা 1.2D প্লাস 1.0E প্লাস 1.0L, ওকে। আর এটা আমাদের এখানে এসে 6 নম্বরে চলে আসছে, কেননা আমরা একটু আগে বলছি যে 3 নাম্বার লোড কম্বিনেশনটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। তো যাই হোক, তো 5 নাম্বার লোড কম্বিনেশনটা আপনি কিভাবে এডিট করবেন বা মডিফাই করবেন সেটা একটু দেখি। প্রথমে আমি আবার বলছি, প্রথমে আমি 5 নাম্বার লোড কম্বিনেশন, অর্থাৎ এই যে লোড কম্বিনেশন এখানে 5 নাম্বার আর এই জায়গাতে কত, 6 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আপনাকে করতে হবে ই ইকুয়াল টু ইএইচ প্লাস ইভি। আচ্ছা, এবং 7 নম্বর লোড কম্বিনেশনের জন্য আপনাকে করতে হবে ই ইকুয়াল টু ইএইচ মাইনাস ইভি। তাহলে 7 নম্বর লোড কম্বিনেশন কোনটা, এটা 0.9D প্লাস 1.0E। এই আমার এখানে এটা 8 নাম্বার। আবার বলতেছি, যেহেতু 3 নাম্বার লোড কম্বিনেশনটাকে আমি দুইটা পার্টে ভাগ করছি, অর্থাৎ 3 এবং 4, সেজন্য এটা 7 নাম্বারটা এখানে কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে 7 নাম্বার লোড কম্বিনেশন, অর্থাৎ বিএনবিসি অনুযায়ী যেটা 7 নাম্বার লোড কম্বিনেশন, সেটার জন্য আপনাকে ই এর ভ্যালুটা মডিফাই করতে হবে ই ইকুয়াল টু ইএইচ মাইনাস ইভি। আসলে আপনাকে টিউটোরিয়ালটা একটু মনোযোগ দিয়ে কয়েকবার শুনতে হবে, ঠিক আছে ব্যাপারটা, তা না হলে আপনি ধরতে পারবেন না। আচ্ছা, এখন ই ইকুয়াল টু কি, টোটাল সিসমিক লোড ইফেক্ট, ইএইচ ইকুয়াল টু ইফেক্ট অফ হরাইজন্টাল সিসমিক ফোর্সেস অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2.5.7। আচ্ছা, যাই হোক, ইভি ইকুয়াল টু ভার্টিক্যাল সিসমিক ফোর্সেস অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2.5.13.2। আচ্ছা, এখন যাই হোক, আমার এখন লাগবে বেসিক্যালি সেটা হচ্ছে আমার ইভিটা আমি কিভাবে বের করব। ইএইচ এর কথা আমি একটু পরে বলছি। তো ইভি বের করার জন্য আমাদের বিএনবিসি আমাদেরকে একটা সূত্র দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইভি ইকুয়াল টু 0.50 AH ইন্টু ডি। এখানে ডি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু ডেড লোড, ওকে, বা ডিএল যেটাকে বলি আমরা। আর AH মানে কি দেখেন, এক্সপেক্টেড হরাইজন্টাল পিক গ্রাউন্ড এক্সেলারেশন ফর ডিজাইন। তো এই AH এর ভ্যালুটা আপনি বের করবেন কিভাবে, 2/3 ইন্টু ZS, 2/3 ইন্টু ZS। তো জেডটা কি, জেড হচ্ছে সিসমিক জোন কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর এসটা কি, এই যে এখানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এস এর ভ্যালুটা আপনি এখানেই পাবেন, এই যে
সাইট ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর, এস হচ্ছে সাইট ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর অ্যান্ড আদার প্যারামিটার্স ডিফাইনিং ইলাস্টিক রেসপন্স স্পেকট্রাম। তো আপনার সয়েলের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি এস এর ভ্যালুটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি এখানে আগের জায়গায় আসি। তাহলে আমাদের প্রথমে ইভি বের করার জন্য সূত্রটা হচ্ছে 0.50 AHD। এরপর আবার AH বের করার জন্য সূত্রটা হচ্ছে 2/3 Z ইন্টু S। তো জেড এর মান এবং এস এর মান কিভাবে পাবেন? যারা আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশন দেখছেন বা জানেন, করতে জানেন, তারা অবশ্যই জানেন যে আমরা এখান থেকে হ্যান্ড ক্যালকুলেশন আমরা কি বের করে নেই, জেড এবং এস এর ভ্যালুটা বের করে নিই। যেমন আমার এই স্ট্রাকচারের জন্য আমরা এখানে পেয়েছিলাম, আমি একটু দেখাচ্ছি, তারপরেও জেড এর ভ্যালুটা আমি কাউন্ট করে পেয়েছিলাম এই যে 0.28। ঠিক আছে, কেন 0.28 একটু যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার স্ট্রাকচারটা বা বিল্ডিংটা চট্টগ্রামে, ঠিক আছে, তাহলে চট্টগ্রামের জন্য যদি হয়, আমি আবার এখানে এটা এক্সেলে সব নিয়ে আসছি জিনিসটাকে, চট্টগ্রামের জন্য যদি হয়, দেখেন চিটাগং আমার কত জোন কোএফিসিয়েন্ট অর্থাৎ জেড এর ভ্যালু কত 0.28। ওকে, আচ্ছা, এখন আসেন এসটা কিভাবে পাবেন? ওই যে আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশন, এখানে দেখেন আমরা প্রথমে আমাদের যেখানে যে সয়েল ইনভেস্টিগেশন রিপোর্টের যে ডাটাটা আমরা এজিউম করে নিয়েছিলাম, সেখান থেকে আমরা এটাকে কি বিএনবিসিতে 611 নম্বর পেজে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই মোতাবেক ক্যালকুলেট করে দেখেছি আমাদের সয়েলের অ্যাভারেজ এসপিটি ভ্যালু পাচ্ছিলাম আমরা 19। তো 19 এর জন্য আমরা পেয়েছি সাইট ক্লাস এস সি। তো একটু দেখাচ্ছি কিভাবে পেয়েছি, আপনি এখানে মনে রাখেন আমাদের অ্যাভারেজ এন ভ্যালু কত 19। তাহলে আমরা বিএনবিসিতে পেজ নাম্বার 612, এটা কিন্তু পিডিএফ এর পেজ নাম্বার, আমি 612তে যাচ্ছি। এখানে দেখেন আপনাকে বলে দিছে যদি এই যে এসপিটি ভ্যালু অর্থাৎ এন বারের ভ্যালুটা যদি আপনার 15 থেকে 50-এর মধ্যে হয়, তাহলে আপনার সাইট ক্লাস হবে কত এসসি। তো আপনার ক্ষেত্রে ক্যালকুলেট করে আপনি যেমনটা পাবেন তেমনটা, আপনার যদি 15-এর চেয়ে কম হয় তাহলে আপনি এসডি নেবেন, ঠিক আছে, আর যদি এখানে 50-এর চেয়ে বেশি হয় তাহলে আপনি এসবি নেবেন, এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেয়েছি যে আমাদের সয়েলটা অ্যাভারেজ বা কারেক্টেড যে এসপিটি ভ্যালুটা, হ্যাঁ, সেটা আমরা কত পাইছি 15 থেকে 50-এর মধ্যে, সেহেতু আমরা সাইট ক্লাস ধরে নিয়েছি কত এসসি। তাহলে এসসি যদি হয় আমাদের সাইট ক্লাস, তাহলে আমাদের এস এর ভ্যালুটা কত হবে, যেটা আমাদের এখন দরকার। তাহলে দেখেন এই যে এখানে চারটা আমি নিয়ে আসছি, সয়েল টাইপ আমাদের কি এসসি, এই এসসি। আচ্ছা, তাহলে আমাদের এস এর ভ্যালু কত 1.15, এস এর ভ্যালু কত 1.15। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে আবার আসি, এই যে প্রথম আমরা এখান থেকে ইভি বের করতে যাচ্ছিলাম, ইভি বের করতে গিয়ে আমাদের এএইচ অজানা ছিল, এএইচ বের করার জন্য আমাদের দুইটা ডাটা প্রয়োজন ছিল, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এস। তো কিভাবে পাবেন সেটা আমি দেখাই দিলাম। এরপর আপনি এএইচ ক্যালকুলেট করার পরে এই তিনোটা জিনিস গুণ করবেন। ওকে, গুণ করার পরে ইভি এর একটা ভ্যালু পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন ইএইচ এর ভ্যালুটা কি করবেন। আমি কিন্তু প্রথমে যেটা নিয়ে বলছি 1 নাম্বার অর্থাৎ লোড কম্বিনেশন 5 এর জন্য, ঠিক আছে, দুইটাই আমি দেখাচ্ছি। তো ইএইচ এর ভ্যালুটা আপনি কিভাবে নেবেন সেটা সম্পর্কেও বিএনবিসি বলে দিয়েছে। এই যে দেখেন, আপনাকে ইএইচ এর ভ্যালুটা নিতে হবে ±100% ইন এক্স ডাইরেকশন ±30% ইন ওয়াই ডাইরেকশন। এটা একটা, অর্থাৎ এখানে যতগুলো কেস আপনি তৈরি করতে পারেন, কয়টা তৈরি হবে 4টা, একটা হচ্ছে দোনোটা প্লাস, একটা হচ্ছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, 3 নাম্বার কেসে আসবে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, 4 নাম্বার কেসে আসবে দোনোটা মাইনাস। তাহলে এখান থেকে আপনি 4টা কেস পাবেন। সিমিলারলি এখানের জন্য 30% ইন এক্স ডাইরেকশন ±100% ইন ওয়াই ডাইরেকশন। প্রথমটা ছিল কি ±100% ইন এক্স ডাইরেকশন ±30% ইন ওয়াই ডাইরেকশন, আর দ্বিতীয়টা জাস্ট উল্টা ±30% ইন এক্স ডাইরেকশন ±100% ইন ওয়াই ডাইরেকশন। তাহলে এখান থেকে 4টা লোড কম্বিনেশন বের হবে, আবার এখান থেকেও 4টা লোড কম্বিনেশন বের হবে। তার মানে টোটাল 8টা লোড কম্বিনেশন বের হবে। কিসের জন্য? এই 5 নাম্বার যে লোড কম্বিনেশনটা, আমি আবার বলতেছি, এই যে 5 নাম্বার লোড কম্বিনেশনটা, তার মানে কোনটা, এটা 1.2D 1.0E প্লাস 1.0L, এখান থেকে মোট 8টা লোড কম্বিনেশন বের হবে। ওকে, আচ্ছা, সিমিলারলি এবার আমরা 7 নাম্বারটা দেখি, 7 নাম্বারটা থেকে কয়টা লোড কম্বিনেশন বের হচ্ছে সেটা একটু বুঝি। 7 নাম্বারের ক্ষেত্রে ফর দ্য ইউজ ইন লোড কম্বিনেশন 7, আমি আবার বলছি আমরা 2.7.2 অর্থাৎ WSD নিয়ে যেহেতু কাজ করতেছি না, এটা নিয়ে আমরা কথা বলতেওছি না, ঠিক আছে, আমরা এখানে লোড কম্বিনেশন 7 সেকশন 2.7.3 নিয়ে কথা বলছি। এই যে দেখেন সেকশন 2.7.3। আচ্ছা,
তো এখানে আপনি ইটা বের করবেন EH মাইনাস EV, এটাই তো ব্যাপার। তাহলে EV সিমিলার ওয়েতে বের করবেন, EV এর জন্য একটু আগে যেভাবে দেখালাম সেভাবেই বের করবেন, বাট আপনি যখন সামেশনটা করবেন তখন আপনাকে প্রথম ক্ষেত্রে আপনি ইভিটাকে যোগ করছেন আর এই ক্ষেত্রে ইভিটাকে মাইনাস করে দিবেন। আচ্ছা, কতটুকু বুঝাইতে পারলাম জানি না, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তো প্রথম লোড কম্বিনেশনটা ছিল আমাদের 1.2 DL প্লাস EQ প্লাস 1.0 LL, ঠিক আছে। তো অ্যাজ পার BNBC 2020 ফর লোড কম্বিনেশন নাম্বার 5 বাট 6 অ্যাজ পাওয়ার এক্সেল, মানে আমি যেখানে এক্সেলটা তৈরি করছি সেটার জন্য 6 নাম্বার, যাই হোক E ইকুয়াল টু EH প্লাস EV, ওকে। আচ্ছা, এখন EV ইকুয়াল টু সূত্র কি ছিল, 0.50 ইন্টু AH ইন্টু DL, ডি বলেন বা DL বলেন, একই কথা, ডেড লোড। আচ্ছা, তো AH ইকুয়াল টু কি ছিল, AH এর সূত্রটা ছিল 2/3 ZS, যেমনটা একটু আগে বললাম। ইন আওয়ার কেস আওয়ার স্ট্রাকচার ইজ লোকেটেড অ্যাট জোন 3, অর্থাৎ চট্টগ্রামে বা চিটাগংয়ে। তাহলে আমাদের জোন কোএফিসিয়েন্ট কত আমি একটু আগেই দেখালাম, 0.28। আচ্ছা, আওয়ার সয়েল টাইপ ইজ SC, একটু আগে আমি দেখালাম, কারণ যেহেতু আমাদের N বারের ভ্যালুটা কত ছিল, 19 ছিল, সেহেতু এটা কি সয়েল টাইপ ছিল কি SC। তো সয়েল টাইপ যদি SC হয় তাহলে S এর ভ্যালু কত, 1.15। এই যেখানে এক্সেলে দেখালাম এই SC এর জন্য আমার S এর ভ্যালু কত, 1.15। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, তাহলে আমি কি করলাম, এই EV এর ভ্যালুটা অর্থাৎ বের করলাম 0.50 ইন্টু AH ইন্টু DL। তো বের করে দেখলাম, যোগ বিয়োগ গুণভাগ যা করলাম, করার পর এখানে দেখা যাচ্ছে 0.11 DL। তাহলে এটা কিসের ভ্যালু, EV এর ভ্যালু। এখন আমাকে জানতে হবে EH-টা আমি কিভাবে বের করব। এখানে আমার E ইকুয়াল টু EH প্লাস EV, দুইটা জিনিস লাগতো, EV-টা আমরা পেয়ে গেছি, তাই তো। এখন আমার লাগবে কি EH। তো EH ইকুয়াল টু কি বলেছিল, একটু আগেই বলেছি, 100% ইন এক্স ডাইরেকশন, 30% ইন ওয়াই ডাইরেকশন। অবশ্যই প্লাস মাইনাস কথাটা তো দেখতেই পাচ্ছেন। সিমিলারলি প্লাস মাইনাস 30% ইন এক্স ডাইরেকশন, প্লাস মাইনাস 100% ইন ওয়াই ডাইরেকশন। সো ফ্রম E ইকুয়াল টু EH প্লাস EV উই গেট, খেয়াল করেন কি করছি, EH ইকুয়াল টু আমি এখানে যা করছি 100% ইন এক্স ডাইরেকশন, তার মানে EQX পুরোটা নিছি, আর 30% কি নিলাম, ওয়াই ডাইরেকশন। এই যে 30% মানে 0.30 EQY নিলাম, ওকে। আর প্লাস ছিল কি EV, এই প্লাস 1. এই যে একটু আগে EV ইকুয়াল টু বের করলাম 0.11 DL, সেটা আমরা এখানে বের করলাম, এটা একটা ইকুয়েশন পাইলাম। প্লাস মাইনাসের ব্যাপারটা আমি একটু পরে এখানে আসতেছি, ঠিক আছে। এখানে একসাথে না হয় প্যাচ খাওয়ানোর কোনো দরকার নেই, প্রথম আমরা প্লাসের জন্য যে ইকুয়েশনটা সেটা জাস্ট বের করে নিয়েছি, কারণ চেঞ্জ তো হবে শুধু EQX এবং EQY এই দুইটার মধ্যে, EV তো এর সাথে কোনো কানেকশন আপাতত নাই, তাই না। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন পাচ্ছি কি 100% অফ EQX অর্থাৎ এক্স ডাইরেকশন প্লাস 30% অফ EQY প্লাস EV অর্থাৎ 0.11 DL, এটা একটা গেল। আরেকটা আমরা বের করছি E ইকুয়াল টু 0.30 অর্থাৎ 30% অফ এক্স ডাইরেকশন। এই যে দেখেন 30% অফ এক্স ডাইরেকশন এবং 100% অফ ওয়াই ডাইরেকশন প্লাস EV, এই যে প্লাস EV যেটা, মানে 0.11 DL। এখন আমার এই যেখানে প্লাস মাইনাস করে এটাকে সাজাইতে হবে। তাহলে দেখেন কি করছি, খুব সিম্পল ব্যাপার। তাহলে আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে একটু বুঝতে হবে আমার মূল ইকুয়েশনটা কি ছিল। আমি একটু এখানে লিখি, প্রয়োজন। আমার মূল ইকুয়েশনটা ছিল 1.2 DL, আমার এটা লিখে রাখা লাগতো DL, যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি, প্লাস EQ প্লাস LL, 1 to 1 এগুলো আর লিখলাম না। তাইলে দেখেন আপনি এখান থেকে প্রথমে আমি DL এর ভ্যালুতে দেখেন প্রথমে লিখলাম 1.2, আচ্ছা DL প্লাস, এখন EQটা কি চলে আসছে, EQ এর ফরম্যাটটা কি চলে আসছে, এই প্রথমের ইকুয়েশনটা নিয়ে করতেছি, মনে করেন এটা, এইটা কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিই, শর্টকাটে হয়ে যাবে। তাহলে আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল এইভাবে, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিই, ওকে। তাহলে এগুলো ইগনোর করি, অযথা যন্ত্রণা, ওকে। তাহলে আমার এই যে 1.2 DL প্লাস 1.0 EQ প্লাস LL, তাহলে আমি 1.2 DL লিখলাম, EQ এর জায়গায় কি লিখলাম, EQX প্লাস 0.30 EQY
প্লাস কি 0.11 ডিএল, মানে এই যেখান থেকে যেটা বাইর করছে, আর সাথে কি থাকবে প্লাস এলএল, মানে এই লাইভ লোড। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা কন্ডিশন। ওকে, আচ্ছা আরেকটা কন্ডিশন দেখেন আপনি বের করতে পারেন এখান থেকে সিমিলার ওয়েতে, জাস্ট আর কিচ্ছু না। প্রথমবার আপনি কি করছেন, এটাকে দুইটাকেই পজিটিভ ধরে নিছেন। কোন দুইটাকে পজিটিভ ধরে নিছেন? অর্থাৎ আমি বলতে যাচ্ছি ই কিউ এক্সকেও পজিটিভ ধরেছেন, ই কিউ ওয়াইকেও পজিটিভ ধরেছেন। তো পরের বার আমরা কি করব, ই কিউ ওয়াইটাকে নেগেটিভ করে দিব, এই তো এটা একটা কন্ডিশন। এর পরেরটাতে আমরা যেটা করতে পারি, একদম ইজি ব্যাপার, আমি সাজাই রাখছি জিনিসটা, তারপরে দেখাচ্ছি যে কিভাবে করবেন। পরেরটাতে আমরা এইটাকে মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ ই কিউ এক্সটাকে মাইনাস করে দিচ্ছি, আর ই কিউ ওয়াইটাকে আমরা প্লাস করে দিচ্ছি। আচ্ছা ফাইন। এরপরে আমরা লাস্ট কন্ডিশনে গিয়ে এই সেম জিনিসটা কপি এখানে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এবার আমরা দুইটাকেই মাইনাস করে দিলাম। এখন এখানে একটু দেখেন ব্যাপারটা, ইকুয়াল যদি করি, আমার এখানে 1.2 ডিএল এর সাথে আমার কিন্তু এখানে 0.11 ডিএল কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? আর বাকিগুলো তেমনটাই থাকবে। তাহলে 1.2 ডিএল এর সাথে যদি আমি 0.11 ডিএল যোগ করি, আমি কত পাচ্ছি? 1.31 ডিএল, যেটা আমি এখানে নিয়ে আসছি। এই ইকুয়েশনটা আমরা এখান থেকে পাচ্ছি। আশা করি বুঝতে পারতেছেন। অর্থাৎ আমরা এখানে জাস্ট কি করেছি, 1.2 ডিএল এর সাথে যখন আমি এখানে 1.11 ডিএল যোগ করলাম, আমাদের ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 1.31 ডিএল প্লাস ইকিউ এক্স প্লাস 0.30 ইকিউ ওয়াই প্লাস 1.0 এলএল। এটা একটা গেল। আর 2 নম্বরে কি পাচ্ছেন দেখেন, 1.2 ডিএল এর সাথে এটা কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা। ওকে, এরপর 1.2 ডিএল এর সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা, এই 3 নাম্বার ইকুয়েশনটা। সিমিলারলি 4 নাম্বারটার জন্য পাচ্ছি এখানে এই যে 4 নাম্বার ইকুয়েশনটা। ওকে, আচ্ছা এবার আসেন, এটা তো গেল একটা কেস, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা গেল একটা কেস, তাহলে সবটা না এইটুকু ডিলিট করি। ওকে, এখন এখানে এটা একটা গেল। তাহলে প্রথমে আমি কাজটা করেছি এই ইকুয়েশনটা নিয়ে, যেখানে কিনা আমার কি ইকিউ এক্স 100% ছিল আর ইকিউ ওয়াইটা কি ছিল, 30% ছিল। তো পরের কেসটা সিমিলারলি আমরা কি করব, ইকুয়াল 1.2 ডিএল প্লাস ইকিউ এর জায়গায় আমরা এখন কি বসাবো, 30% অফ ইকিউ এক্স। ওকে, 30% অফ ইকিউ এক্স এবং 100% অফ ইকিউ ওয়াই প্লাস কত 0.11 ডিএল প্লাস কি এলএল। তাহলে এটা হচ্ছে আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম। আচ্ছা, তো এবার যদি সিমিলার ওয়েতে আমরা সাজাইতে থাকি জিনিসটাকে, তাহলে আমরা এখন যদি 1.2 ডিএল এর সাথে এটাকে যোগ করে দিই 1.11 ডিএল, তাহলে আমরা কত 1 2 3 4 তো পাইছি, 5 নাম্বার ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, 5 নাম্বার ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এবার যদি আমরা এটাকে কি করি, এটাকে প্লাস করে, এটা তো প্লাস আছেই, এটাকে আমরা মাইনাস করে দেই। এবার একটু ভালো বুঝাচ্ছি হয়তো, এই যদি এটা মাইনাস করে দিই তাহলে আমরা এখান থেকে এই 6 নাম্বার ইকুয়েশনটাও পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার এর পরেরটাতে আমরা কি করেছি মিলাই দেখেন। এরপরে আমরা যেটা করতেছি, এটাকে মাইনাস করে দিচ্ছি আর এটাকে আমরা প্লাস করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে যোগ করলে 1.2 ডিএল এর সাথে 0.11 ডিএল আমরা এখানে এই 7 নাম্বার ইকুয়েশনটা পেয়ে যাব। ফাইনালি আমরা দুইটাকেই মাইনাস করে দিব, অর্থাৎ ইকিউ এক্সটাকেও মাইনাস করে দিব, ইকিউ ওয়াইটাকেও মাইনাস করে দিব। তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে আমরা এই যে 1.2 ডিএল প্লাস ইকিউ প্লাস 1.0 এলএল এখান থেকে টোটাল 8টা লোড কম্বিনেশন আমরা বের করলাম। ঠিক আছে, গেল। এবার আসেন আরেকটা লোড কম্বিনেশন, সেটাও একটু বুঝাই দিই। আরেকটা লোড কম্বিনেশন ছিল 0.9 ডিএল প্লাস 1.6 ইকিউ। তাহলে আমার অ্যাজ পার বিএনবিসি 2020 ফর লোড কম্বিনেশন নাম্বার 7 বাট 8 ইন আওয়ার এক্সেল, অর্থাৎ আমাদের এক্সেল এটা 8 নাম্বার ইকুয়েশন। যাই হোক, ই ইকুয়াল টু ই এইচ মাইনাস ইভি। ইভি এর ভ্যালুটা আমরা সিমিলার ওয়েতেই বের করবো, 0.50 AH ডিএল, AH ইকুয়াল টু 2/3 ZS। তো আমাদের Z এর ভ্যালু 0.28, S এর ভ্যালু 1.15, তাহলে ইভি ইকুয়াল টু কত 0.11 ডিএল। আচ্ছা,
তাহলে সো ফ্রম এবং এখানে আমরা ওই সেম জিনিসটা আবার নিয়ে আসছি যে ইএইচ এর ভ্যালুটা আপনি বের করবেন কীভাবে 100% এক্স ডিরেকশন, 30% ওয়াই ডাইরেকশন, 30% এক্স ডাইরেকশন, 100% ওয়াই ডাইরেকশন, প্লাস মাইনাস তো আছেই। তাহলে আমরা এই যে ইএইচ মাইনাস ইভি মূলত চেঞ্জটা এখানে প্রথম 5 নাম্বার কম্বিনেশনের জন্য ইকুয়েশনটা ছিল ইএইচ প্লাস ইভি, আর এই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি ইএইচ মাইনাস ইভি, অর্থাৎ 7 নাম্বার লোড কম্বিনেশনের জন্য সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ইভি এর ভ্যালুটা তো সেম থাকবে, ইভি এর ভ্যালুটা সেমই থাকবে 0.11 ডিএল। তাহলে আমরা এখান থেকে কি বের করতেছি, এখান থেকে আমরা দুইটা কম্বিনেশন পাচ্ছি, একটা হচ্ছে ই ইকুয়াল টু ই কিউ এক্স প্লাস 30% অফ ওয়াই মাইনাস 0.11 ডিএল। ওকে, এরপরে ই ইকুয়াল টু কি পাচ্ছি 0.30 ই কিউ এক্স প্লাস ই কিউ ওয়াই মাইনাস 0.11 ডিএল। বুঝতে পারতেছেন উপরেরটার মতোই, এখানে এটাকে 100%, এটাকে 30%, আবার এবার এক্সকে 30%, ওয়াইকে 100%, আর ডিএল তো ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মোট আরও 8টা লোড কম্বিনেশন পাচ্ছি। কীভাবে পাচ্ছি যদি বলেন একটু দেখাই দিই। একটা ইকুয়েশনটা ছিল 0.9 ডিএল প্লাস 1.6 ই কিউ, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যাই, আমাদের 0.9 ডিএল তো ঠিক আছে, 0.9 ডিএল এটা তো ঠিকই আছে। এবার আসেন প্লাস, প্লাস দিয়ে কি বসবে, প্লাস দিয়ে আমাদের কি বসবে সেটা হচ্ছে 1.6 ই কিউ, একটু হোল্ড, এটা 1.6 না, সরি, এটা হচ্ছে 1E, ঠিক আছে, এটা হচ্ছে 1E। আমি এখানে চিন্তাও করতেছি যেটা তো ভুল হওয়ার কথা না, দেখেন কিন্তু 0.9D প্লাস 1E, 1.6 কিন্তু না, ঠিক আছে, আমি এই জায়গাতে একটু ভুল লিখে ফেলছি। আচ্ছা, ব্যাপার না, এটা 1.6 না, এটা হচ্ছে 1। ওকে, 1.0, আমিও তো বলি যে এত ভুল, আচ্ছা যাই হোক, তাহলে 1.0E বা 1E একই কথা। তাহলে 0.9 ডিএল তো বসালাম, তো ইকিউ এর ভ্যালুটা কত ছিল এই মনে করেন প্রথমে এইটা, ঠিক আছে, এটা এখানে বসাই দিলাম, পেস্ট করলাম। আচ্ছা, এখন পেস্ট করার পরে দেখেন যদি আপনি 0.9 ডিএল মাইনাস 0.11 ডিএল করেন কত পাচ্ছেন 0.79 ডিএল। এরপরে পজিটিভ ইকিউ এক্স 30% অফ ইকিউ ওয়াই। ওকে, তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেছি। আমি কিন্তু আবার দেখাই দিচ্ছি, এটা কিন্তু 1.0 ইকিউ, এই যে দেখেন আমি আবার দেখাই দিচ্ছি, কোনো কনফিউশন রাখার কারণ নাই। এটা হচ্ছে আমার কত 0.9 ডি প্লাস কত 1.0 ই। আচ্ছা, সিমিলার ভুলটা আমি এখানেও করছি। ওকে, সিমিলার ভুলটা আমি এখানেও করেছি। এরপরে যদি এখানে যদি এটা ভুল হয় তাহলে আমার এই জায়গাতেও আমার টোটাল জিনিসটা কিন্তু ভুল হয়ে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে এটা 1.0 হবে, এটা কি হবে 1.0 হবে, এটা 1.0 হবে, এটাও 1.0 হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, বাকি সব কিছু ঠিকঠাক। এখন যে জিনিসটা সেটা হচ্ছে তাহলে এখানে আমার 4টি ইকুয়েশন চলে আসছে। এই 4টি ইকুয়েশন আমরা একটু সলভ করে নিলাম, যেটা আমাদের ভুল হয়েছিল। এবার এখান থেকে আমরা প্রথম ইকুয়েশনটাতে এইটা এই 0.9 ডিএল থেকে এটা মাইনাস করে এটা পাইছি। পরেরটার ক্ষেত্রে আমরা এখানে জাস্ট সিম্পলি এটা প্লাস রাখলাম, এটাকে কি করে দিলাম মাইনাস করে দিলাম, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এরপরের বারে আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে কি করে দিলাম প্লাস করে দিলাম, এটাকে প্লাস করে দিলাম, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। সিমিলারলি আমরা যদি দুইটাকেই মাইনাস করে দিই তাহলে আমরা কি পাচ্ছি এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা তো গেল একটা, আরেকটা আছে কি, আরেকটা আছে আমাদের এইটা 0.30 ইকিউ এক্স ইকিউ ওয়াই মাইনাস এটা। তাহলে এটার জন্য সিমিলার হিসাবে আমরা এখানে জাস্ট এইটুকু তো আমাদের ঠিক থাকবে। এখানে আমরা যেটা পেস্ট করে দিতে পারি এই ভ্যালুটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে একটা কি থাকবে, প্রথমে প্লাস চিহ্ন থাকবে,
ওকে, এখন আমরা যখন এইটা মাইনাস করলাম, তাহলে আমরা এখান থেকে প্রথমে এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, বুঝতেই পারতেছেন, একটু দেখেন হিসাব করে। পরেরটাতে আমরা কি করছি, এটাকে প্লাস রাখছি, এটাকে মাইনাস করে দিছি, অর্থাৎ ইকিউএক্সটাকে আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এরপরেরটাতে আমরা এটাকে মাইনাস করেছি, এটাকে আমি প্লাস করে দিয়েছি। এরপরে হচ্ছে কি তাহলে এটাও গেল, লাস্ট ওয়ান আমাদের হচ্ছে দুইটাই মাইনাস করে দিলাম, তাহলে আমরা এই ইকুয়েশনটাও পেয়ে গেলাম, মানে 8 নাম্বার যে ইকুয়েশন সেটাও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি বিএনবিসি 2020 অনুযায়ী যদি আমরা জোন 3-তে এবং আমাদের সয়েল টাইপ যদি এসসি হয়, তাহলে সেই ক্ষেত্রে টোটাল 31টা লোড কম্বিনেশন আসে। টোটাল লোড কম্বিনেশন আসে কয়টা? 31টা, ঠিক আছে, যেটা আমি এখানে একসাথে চার্ট করে রেখে দিয়েছি। ওকে, যারা আমার সেফ ফাউন্ডেশন ডিজাইনের কোর্সটা বাই করবেন তারা এই এক্সেল শিটগুলা ফ্রিতেই পেয়ে যাবেন, অর্থাৎ কোর্সের সাথেই পেয়ে যাবেন। আর যারা চান যে ফাইলটা যদি আপনার মনে হয় যেহেতু এক জায়গায় একসাথে করা আছে, আপনি যদি মনে করেন যে এটা আপনার প্রয়োজন, তাহলে আপনি এটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ফাইনালি আরেকটা কথা বলবো, যদি আপনার সয়েলের ক্ষেত্রে জোন চেঞ্জ হয়, হ্যাঁ জোন চেঞ্জ হয়, তাহলে কিন্তু ইকুয়েশনগুলো চেঞ্জ হবে সিমিলার ওয়েতে, একদম ইজি ব্যাপার, এটা নিয়ে এত কনফিউজ হওয়ার কিছু না, একদম ইজি। জোন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মনে করেন সে আমি এখন জোন 3 এর জন্য দেখালাম, তাই তো। আপনার যদি হয়ে যায় কোনো কারণে, আপনার মনে করেন জোনটা কোনো কারণে চলে আসলো, মনে করেন জোন 1-এ চলে আসলো, ঠিক আছে, তো জোন 1 মনে করেন বাগেরহাটের জন্য করতেছেন, তাহলে আপনার জেডের ভ্যালু হয়ে যাবে কত? 0.12, তাহলে চেঞ্জ হতে পারে, তাহলে ইকুয়েশনটা কী হবে? চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে এই যে ইকুয়েশনটা, ইভি এর ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, ইভি চেঞ্জ হওয়া মানে বাকিগুলোও চেঞ্জ হবে। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আবার এমন হতে পারে যে আপনি সয়েলের টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেমন আমি এসসি ধরে কাজ করছি, বাট আপনার ক্ষেত্রে এসডি আসতে পারে বা এসবি আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রেও আমার কি হয়ে যাবে? ইভি এর ভ্যালুটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো ইভি এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, ইকুয়েশনটা সিমিলার ওয়েতে আপনি জাস্ট বানিয়ে নেবেন, এটা তো কঠিন কিছু না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আবার এমন একটা জিনিসও একটু বলি আপনাকে, মনে করেন আপনি বাগেরহাটে করতেছেন, আপনি বাগেরহাটেই বিল্ডিংটা করতেছেন, বাট আপনার যেটা হতে পারে যে আমরা এই এসসি মানে কি সয়েলের টাইপ, এস এ মানে সবচেয়ে ভালো সয়েল, এসবি মানে তার চেয়ে খারাপ, এসসি মানে তার চেয়েও খারাপ, এসডি মানে তার চেয়েও খারাপ। মনে করেন বাগেরহাটের মধ্যেই করতেছেন আপনি, বাট একটা বিল্ডিংয়ের সয়েল টাইপ হলো এসসি, আবার আরেকটা বিল্ডিংয়ের সয়েল টাইপ হয়ে গেল কত? এসডি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ইকুয়েশনগুলো চেঞ্জ হবে। প্রসিডিউরটা খুব ইজি, আপনি যখন যেভাবে স্ট্রাকচার সলভ করবেন সেই মোতাবেক জাস্ট মনে করেন আপনি এটা একটা বানিয়ে রাখলেন, তো ঠিক আছে, এটা একটা বানিয়ে রাখলেন, আর একটা সিমিলার ওয়েতে আমি যেমন এখানে বানিয়ে রাখছি হচ্ছে কোনটা? এটাকে আমি জাস্ট একটা কপি করব, কপি নিয়ে এখানে আমি জেড এবং এস এর ভ্যালুটা চেঞ্জ করে দিব, তাহলে আমার এখানে ইকুয়েশনগুলো আমি অটোমেটিক্যালি চেঞ্জ করে নিতে পারবো। এটা কোনো কঠিন কোনো কিছু না আর কি, ইজি একটা ব্যাপার। আমি আশা করতেছি যে আপনাদেরকে বিএনবিসি লোড কম্বিনেশন সম্পর্কে আমি ডিটেইল একটা ধারণা দিতে পারছি, এবং আমি এগুলো সবগুলো মোটামুটি এক জায়গায় নিয়ে আসছি। যদি আপনার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।